হযরত বিবি সুমাইয়া মহিলা কেমন ঈমান এনেছিলেন? তিনি বললেন, না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি নবীর প্রতি ঈমান এনেছি। আমার জীবন চলে গেলে আমি ঈমান ছেড়ে দেব না, দেব না, ছাড়ব না। আবু জাহাল বিবি সুমাইয়াকে বারবার বুঝিয়েছিল, বিবি সুমাইয়া ঈমান ছাড়বে না। এবার বেঈমান আবু জাহাল বলল, সুমাইয়া, শত শত মানুষের ভিড়ে যদি তুমি ঈমান ছেড়ে না দাও, তুমি যদি কালেমা ছেড়ে না দাও, এই লোকের ভিতরে তোকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব, নগ্ন করে দিব। সুমাইয়া, তুই বল, ল্যাংটা হবি না ঈমান ছাড়বি? বল। মায়েরা, বোনেরা আমার, মহিলা কেমন ঈমানদার একটু কর্ণপাত করলেই বুঝতে পারবেন। এবার সুমাইয়া মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সুমাইয়া মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলেছিল, না, আমার জীবন চলে গেলে আমার ঈমান আমি ছাড়ব না, দেব না, ছাড়ব না। বেঈমান আবু জাহাল মাথা থেকে কাপড় খুলছে, সুমাইয়া খুলতেছে, সুমাইয়া কাঁদতেছে, সারা শরীরের কাপড় খুলে দিল। শত শত মানুষের ভিড়ে সুমাইয়াকে ল্যাংটা করে দিল, বিবস্ত্র করে দিল, নগ্ন করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল সেদিন সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে মারে নাই, হাতে পায়ে মারে নাই। বেঈমান আবু জাহাল সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে পরলম ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল। সেই মহিলা আল্লাহর উপর ঈমান রেখে জীবন দিয়েছে, কিন্তু সে ঈমান ছাড়ে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা যদি মুত্তাকি হবে, প্রথম নাম্বার সুমাইয়ার মত তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। শহীদ হয়ে গেল, জীবন দিল, কিন্তু সুমাইয়া ঈমান ছাড়ে নাই। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত সুন্দর মাঠ নয়, এত সুন্দর পরিবেশ ছিল না। ভালো করে শুনে নামার দিকে তাকালে বুঝতে পারবেন, ও যখন শহীদ হয়ে গেল, এই সুমাইয়ার স্বামীর নাম ইয়াসির। একবার আপনারা বলুন, কি নাম বললাম? ইয়াসির। ইয়াসির ওখানে দাঁড়িয়ে আছে, ওকে বাঁধা আছে, স্ত্রীকে হত্যা করলো, ইয়াসিরকে এইভাবে বাঁধা আছে, হাতে পায়ে বাঁধা আছে। সব মানুষের ভিড়ে ইয়াসিরকে এবার সামনে নিয়ে এসে বলছে, ইয়াসির, জীবন দিবি না ঈমান ছাড়বি তুই বল। ভাইরা, আপনারা কেমন ঈমান আনবেন? ইয়াসির তখন বলেছিল, বেঈমান, আমার বিবি সুমাইয়া শহীদ হয়ে জান্নাতি হলো, আমিও শহীদ হয়ে যাব, আমাদের সন্তান আম্মার শহীদ হবে, কিন্তু আমি ঈমান ছাড়ব না। নারায়ে তাকবীর। ঈমান ছাড়তে বারবার আবু জাহল বলল ইয়াসিরকে, ইয়াসির শুনতে রাজি নয়। বেঈমান আবু জাহল ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া, ইয়াসিরের বাঁ পায়ে একটা লোহার শিকল, ডান পায়ে একটা লোহার শিকল, দুটি শিকলকে দুই দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে, দুটি ঘোড়ার পায়ে ইয়াসিরের দুটি পা বাঁধা আছে। বেঈমান আবু জাহল ইয়াসিরকে বলল, আরে ইয়াসির, তুই দেখ মৃত্যু কত ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, দেখ মত কত কঠিন, তুই দেখ ঈমান ছাড়বি না জীবন দেবে বল। হযরত ইয়াসির কেঁদে কেঁদে অস্ত্র ঝরিয়ে বলেছিলেন, আরে বেঈমান শুনে নে, আমি মৃত্যুকে ভয় পাই না, আমার মরণ হয়ে গেলে আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। বেঈমান আবু জাহল দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত
ইয়াসিরের দু পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দু পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল। হযরত ইয়াসির দ্বিখণ্ড হলো, তাজা রক্ত জমিনে পড়লো, জীবন দিয়ে দিল, কিন্তু সেও ঈমান ছাড়ে না, ঈমান ছাড়েনি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেররা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। তাহলে মুত্তাকি হতে গেলে এক নাম্বার গুণ আল্লাহর উপরে ঈমান। সবাই বলুন কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। দ্বিতীয় নম্বর শুনেন, পাঁচটা ঈমান বলেছি, আপনারা বলুন কটা বললাম? দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান। কোরআন মাজিদে না পরকালের উপরে ঈমান কেমন জি, এইটুকু আপনি বুঝেন তাহলে বুঝতে পারবেন। পরকালের উপরে ঈমানটা খালি বুঝেন। এই কোরআনকে চার ভাগ করবেন, আপনারা আমার সঙ্গে বলেন ক ভাগ? চার ভাগের মধ্যে তিন ভাগ শুধুমাত্র আল্লাহ পরকালের কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। এক ভাগ দুনিয়া ইহকাল, এক ভাগ পরকাল, সবাই বলুন না ভাই, তিন ভাগ। তাহলে আখিরাতের কথা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। কেন? এটা লোক চুরি করে, জিনা করে, নামাজ পড়ে না, সব রকম পাপ করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই লোকের ভিতরে যদি আখিরাত চলে আসে সব গুনার রাস্তা বন্ধ হবে। একটু হ্যাঁ কিনা ভাই বলে? সব পাপ বন্ধ, শুধু ওর ভিতরে আখিরাত থাকতে হবে। কি থাকতে হবে? আজকে আমাদের আখিরাত আছে? আরে কোরআন আল্লাহ বলছেন আখিরাত নাই নাই। একটু আপনাকে বলি, একটু আমার দিকে তাকান। এটা লোক কিয়ামতের দিন আল্লাহকে এইভাবে বেঁধে রেখেছে, আমার দিকে দেখেন, এইভাবে বেঁধে রেখেছে। সে যত বড়ই হয় ওকে পেছনে হাত করে বেঁধে রেখে দিয়েছে।
আল্লাহ বলছেন ওই 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 দাঁড়া, স্ট্যান্ডার্ড দাঁড়া, একদম দাঁড়া। লোকটার এইভাবে বাঁধা আছে আর দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন একদম নড়চড় করবি না, ও দাঁড়িয়েছে। আপনি ভাবছেন দাঁড়িয়ে আছে তো কি হয়েছে? শুনেন, সূর্য আজকে কত উপরে আছে কেউ বলতে পারবে? আপনার মাথার কত উপরে সূর্য আছে ধারণা আছে আপনার? ধারণা নেই। আল্লাহ যেদিন ওই লোকটাকে দাঁড় করাবেন, মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, বলবে দাঁড়াও। সূর্যের তাপে তার মগজগুলো টক বক টক বক করে ফুটতে ফুটতে ওই কান দিয়ে গলে 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 পড়বে। সেদিন তার পালাবার পথ নেই। আল্লাহ বলবে একদম দাঁড়া, একদম দাঁড়া, হিলতে পাবি না। লোকটা কে? লোকটা কে? লোকটা পরকাল বিশ্বাস করেনি, আখেরাত বিশ্বাস। দলিল দিচ্ছি শোনেন। এই লোকটা সূর্যের তাপে দাঁড়িয়ে থাকতে থাকতে চামড়া ঝলছে যাবে, পুড়ে যাবে, চুল নাই হয়ে যাবে, মগজগুলো ফুটবে, ঘামতে ঘামতে তার ঘাম এই পর্যন্ত নাক পর্যন্ত হবে, মনে হবে সে নদীতে পুকুরে গা ধুতে গেছে। আল্লাহ এবার বলবেন জাহান্নাম। জাহান্নামে 70,000 ফেরেশতা আছে। জাহান্নামে 70,000 লাগাম আছে। লাগাম, লাগাম বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলে না? উটের লাগাম, গরুর লাগাম, এরকম লাগাম বুঝেন না? জাহান্নামে 70,000 লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবেন এই ফেরেশতারা, ওই লাগাম ধরে যারা দাঁড়িয়েছে ওদেরকে আল্লাহ রাখবেন। ফেরেশতারা বলবেন জি আল্লাহ। তখন আল্লাহ বলবেন পারবে, আর ওই লোকটাকে বেঁধে রেখে দিয়েছে ওইখানে। ও তখন নিজের চোখে জাহান্নামকে দেখবে, নিজের চোখে। এবার আল্লাহ বলবেন এই লোকটা জাহান্নাম দেখে থর 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 করে কাঁপবে। আল্লাহ এবার ওই লোকটাকে বলবেন, সূরা ইয়াসিন, সূরা রহমান সব আছে। আল্লাহ বলছেন এ লোক যে অত্যাচারীকে দাঁড় করে রাখা হয়েছে, আল্লাহ এবার তাকে বলবে দেখো জাহান্নাম, দেখো চিনতে পারছো নাকি? আযাব হবে না। তোমরা পরকাল অস্বীকার করেছিলে, আখিরাত না মানার কারণে, পরকালকে অস্বীকার করার কারণে তোমরা জাহান্নাম যাও। অতএব যারা আখিরাত মানবে না, যারা পরকাল যারা মানবে না, যারা আখিরাত মানবে না, পরকাল যারা মানবে না, ওদেরকে জাহান্নাম যেতে হবে। অতএব কাঁচনের মুসলমান, বরগাছির মুসলমান, করণ দেখে রসাখুয়ার মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? এই দুনিয়াটা এমন একটি জায়গা, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য উর্দুতে একজন কবি বলছে ये दुनिया रहने के लिए नहीं है, ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि आ जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে থাকার জন্য নয়। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, কই তোমার দাদু? তোমার বাপ এসেছিল, ওই তোমার বাপ। এই পৃথিবীতে আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে পৃথিবী থাকার জন্য নয়, তুমি এসেছো, তোমাকে একদিন এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে বান্দা, তোদেরকে আমার কাছে আসতেই হবে, আমার কাছে তোদের হিসাব দিতে হবে। তোদের পালাবার উপায় নাই,
নাই, অতএব কবরে তোদের যেতে হবে, আখিরাতে তোদের যেতে হবে। ওই আখিরাতের উপরে, পরকালের উপরে তোমরা ঈমান আনো। পরকাল নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা লাগবে। আরেকটা আয়াত পড়ি, তাহলে বুঝতে পারবেন। আরেকটা আয়াত বলবো, শুধু একটা, 3 নাম্বার ঈমানটা বলবো। আয়াতটা কি? আল্লাহ বলছেন, 2টি কারণে মানুষকে জাহান্নাম দেব। সবাই বলুন, কটি কারণ? 2টি কারণে আল্লাহ মানুষকে জাহান্নাম দেবে। ও 2টির ভিতরে 1 নাম্বার কারণ সূরা নাবা 30 পারার প্রথম সূরা নাবা 25 নাম্বার 24-25 নাম্বার আয়াত দেখবেন আল্লাহ বলেন কেন মানুষদেরকে জাহান্নাম দেবেন। 2টির ভিতরে প্রথম নাম্বার আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানেনি, পরকাল যারা মানেনি, আখিরাত যারা মানেনি, এই আখিরাত না মানার কারণে এদেরকে জাহান্নাম দেওয়া হবে। এদের উপায় রবে না, রবে না, রবে না। তাহলে যদি তুমি মুত্তাকি হবে, 1 নাম্বার আল্লাহ বললেন শুধু নামাজ পড়লেই হবে না। 1 নম্বর গুণ আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর গুণ হলো পরকালের উপরে ঈমান। 3 নাম্বারটা মাত্র 5 মিনিট লাগবে, 4 নাম্বার বলবো, টোটাল 5টা বলবো। 3 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল মালাইকা। আলেমরা আছে, জিজ্ঞাসা করেন এদিকে। মালাকুন 1 বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলছেন এদিকে, আল্লাহ বলছেন তোরা আমার ফেরেশতার উপরে ঈমান রাখ। কার উপরে ঈমান? সবাই বলুন একবার, ফেরেশতা। আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমাদের ভিতরে মুসলিম একটা জাতি আছে, ওরা ফেরেশতাকে বিশ্বাস করে না। আপনারা বুঝতে পারবেন না, আলেমরা বুঝতে পারবে, তাও বলছি বুঝাবো তাই। শিয়া নাম শুনেছেন? শিয়া নাম শুনেননি আপনারা? এরা কথা বলে না, শুনেনি আপনারা? শুনেছেন? আপনারা শিয়া দেখেছেন কোনদিন? দেখেননি। শুনেছেন? দেখেননি। শুনেন, শিয়াদের একটা কথা খালি বলি। মুর্শিদাবাদের হাজারদুয়ারি আছে, আছে না? এই যে সেলিম কজি, তুমি তো যাবে হাজারদুয়ারি, শুনে নাও। হাজারদুয়ারি থেকে একটা আজান শুনতে পাওয়া যায়। আমি 2 বার শুনেছি মাগরিবের নামাজ শুনে। ওখানে একটা জালসা হয়েছে, আমার 2 বার 3 বার গেছি। রঞ্জিত পাড়া মাদ্রাসা, একদম হাজারদুয়ারির পাশে। তো এটা আজান আসছে, ওটা শিয়াদের আজান, শিয়াদের আজান। শুনেন, খুব ভালো করে রেকর্ডিং করো, ফেসবুকে ছাড়ো শিয়াদের অবস্থা। আমরা আজানে কি বলি ভাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না? তাও হয় না, বলেন না জি? বলেন। তো শিয়ারা কি বলে? ওরা এটা বলে না। এদিকে ওরা বলে, শিয়াদের আজান শুনেলেন, আশহাদু আন্না আলিয়্যুন নবিয়্যুল্লাহ। শুনেছেন কোনদিন ভাই? হাজি ভাই, আমরা বলছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলছে আশহাদু আন্না আলিয়্যুন নবিয়্যুল্লাহ। গোলমালটা কোন জায়গাতে জানেন? এবার বুঝেন, গোলমালটা পাবেন। ওরা বলছে, এটা আমাদের কথা নয়, শিয়াদের কথা। শিয়ারা বলছে, ওরা দাবি করে এখনো যে আল্লাহ জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল কোরআন নিয়ে তুমি আলীকে দিয়ে দাও। সবাই বলুন, কাকে দিয়ে দাও? তো বলছে জিবরাইল বদমাশ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিবরাইল বদমাশ, এই কোরআন আলীকে না দিয়ে দিয়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে নবী যদি হতো তাহলে আলী হতো, কিন্তু জিবরাইলের পাকামু করার লিগে চেঞ্জ হয়ে গেছে। তার মানে জিবরাইলের উপরে তাদের কোনো ঈমান। আচ্ছা, আমাদের আছে না নাই? ইনশাআল্লাহ বলুন, আছে। আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। এবার আপনাকে বলি, জিবরাইল দেখেছেন কোনদিন আপনারা? আরে ভাই, মজার কথা বলছিস, দেখেননি আপনারা? হাদিস থেকে আপনাকে দেখাবো, 2টি হাদিস বলবো, ভালো করে শুনেন। আল্লাহ মানুষকে পরীক্ষা করে, কি করে না? কথা বলে না। ধৈর্যের পরীক্ষা নাই, বিভিন্ন পরীক্ষা নেই না? এটা লোক বাসে উঠেছে, বাসে, ওই গাড়ি বাসে।
তো বাসে উঠে সিটে বসে আছে, আর একটা মেয়ে লোক ওর কোলে বাচ্চা নিয়ে বাসে দাঁড়িয়ে আছে, সিট পাই। ভালো করে বুঝেন কথাটা, এটা মনে করেন সিট, এখানে আমি বসে আছি, আর একটা মেয়ে লোক ওর বাচ্চাকে কোলে নিয়ে আমার সিটের পাঞ্জরে বসে আছে। তো এই সিটে যে বসে আছে ওর মাথাতে চুল নাই। কি নাই বললাম? কিছু লোক আসেন এরকম টাক টাক না টাকলা টাক, বুঝেন তো, গোটা মাথায় চুল নেই। এই টাকি লোকটা সিটে বসে আছে, আর মা ওর বাচ্চাকে কুলে নিয়ে আমার সিটের পাঞ্জরে বসে আছে। এই বাচ্চা ছেলে কত বদমাস, ওর পা খানটা নিয়ে ওর বেলে ওর টাকলাদেরকে ঘোষার বলছে, মাগে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, সব দিকে রেখে দিয়েছে, মাঝখানটি কেটে দেখে এরকম পাটা যে টাকলাতে ঘুরছে এরকম করে। তো লোকটা বলছে, লোকটা খুব রেগে গেছে, মেয়েটা আরো রেগে গেছে, কাকে ধমক দিয়েছে? বাচ্চা ছিল তো ফেরেশতা, ওকে কেন গালি দিবে? তো অনেক মানুষের মাথায় চুল নাই, এরকম লোক আছে না ভাই? এখন দেখেন ফেরেশতা দেখাবো আপনাকে, তার জন্য আমি বলছি পানির বোতলটা দেন তো ভাই। আপনাদের হিসাব দেখেছেন? যে ঘরে আমি বসে আছি ওই ঘরে এসি লাগা আছে, আর বক্তার লেগে স্টেজ একটা ফ্যানও জুটেনি, একটা হাত পাখাও জুটেনি। কত সুন্দর হিসাব খালি দেখে। আলহামদুলিল্লাহ, আগে মানা করতে আগে। আচ্ছা যাই হোক, শুনেন তো ফেরেশতা দেখাবো, একটু দেখেন, দুটি হাদিস বলবো। একটা লোক টাক, চুল নেই, ওই লোকের কাছে ফেরেশতা এসেছে। এই আমার দিকে দেখেন, ফেরেশতা এসে বলছে, ভাই তোমার কি দরকার, আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে? লোকটা তখন বলছে, আছে। কি? বলছে, আমার মাথায় তো ভাই চুল টুল নাই, আল্লাহ যদি আমাকে চুল দেয় তো আমার খুব ভালো হয়। কথা বুঝতে পারলেন কিনা আপনার? আমার দিকে দেখেন। তো বলছে, ঠিক আছে, তোমাকে চুল দেওয়া হলো। এই লোকটা মানে ফেরেশতা বলছে, আমিন রব্বাল আলামিন, ওর মাথায় চুল গেজে গেছে। হাদিস। আর কি চাই তোমার? কই যদি একটা গর্ভবতী উট থাকতো তাহলে দুধও হতো, বাচ্চাও হতো, এটা তোমার চাই? বলে হ্যাঁ। ফেরেশতা দোয়া করলেন, ওর চুলও হলো, ওর উটও হয়ে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। আরেকটা লোক, ওর চর্মরোগ, চর্মরোগ বুঝেন তো, স্কিনের সমস্যা। এই লোককে এসে ফেরেশতা বলছে, তোমার কি চাই তুমি বলো। লোকটা বলছে যে আমার তো চর্মরোগ, এটা যদি ভালো হয়ে যায় তো খুব ভালো হয়। ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হবে। আর কিছু চাও? বুঝে গরু যদি হতো, গাভী গায়। আচ্ছা ওকে তাও দেওয়া হলো। আমি শর্ট করে বলছি ভাই, লম্বা সময় নেওয়া যাবে না। দুজন হলো, কয়জন হলো? আরেকটা লোক কানা, কানা, চোখে দেখতে পাই। এই লোককে বলছে, তুই কি চাস রে? ওই যে সবাই তোমাকে কানা বলে রাগায়, যদি চোখটা পাইতাম তো খুব ভালোই হতো। ওকে কানার চোখ দেওয়া হলো, এবং ওকে একটা ছাগলের বাচ্চা দেওয়া হলো। আমি শর্টে বললাম কথাটা। এবার ফেরেশতা চলে গেছে। অনেক দিন পর এই যে টাক এখন চুল হয়ে গেছে, এই টাকের কাছে একটা গরিব মানুষ এসে বলছে, ভাই তোমার তো মেলাই উট, মেলাই উটের বাচ্চা, আমি একটা গরিব মানুষ ভাই, হারিয়ে গেছি, টাকা পয়সা কিছু নাই, তুমি যদি একটা উটের বাচ্চা আমাকে দাও তো আমি বাড়ি চলে যেতে পারবো বিক্রি করে। তো লোকটা বলছে, তোমার বাবার সম্পত্তি চাইলেই পাওয়া যায়, তোমাকে দেওয়া হবে না। লোকটা দিল না। দ্বিতীয় নম্বর লোক চর্মরোগ, একে বলা হলো একটা গরুর বাচ্চা দাও, আমি খুব অভাবী। লোকটা বলছে, না তোমাকেও দেওয়া হবে না। দুজন দিল না। এদিকে দেখেন ভাই, কথা বলেন না ভাই, আমাকে বলতে দেন। তিন নম্বর লোকটা কানা, ওর কাছে এসে লোকটা বলছে, ভাই আমি খুব গরিব মানুষ, তুমি যদি একটা ছাগলের বাচ্চা আমাকে দাও বিক্রি করে বাড়ি চলে যাবো। ছিল ও বলছে, ভাই আমি তো কানা, গরিব ছিলাম, আল্লাহ আমাকে অন্ধ থেকে ভালো করেছে, আমাকে অনেক দৌলত দিয়েছে, মাল দিয়েছে। ভাই তুমি গরিব মানুষ এসেছো, তোমার যেটা ছাগলের বাচ্চা ইচ্ছা ওইটাই নিয়ে তুমি বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। এবার লোকটা ফকির, গরিবটা বলছে, ভাই
এর কানাওয়ালা শুনে না, আমি কোন গরিব নয়, আমি কোন ভিখিরি নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে। তুমি পাস করে নিয়েছ, আল্লাহ তোমার মাল আরো বাড়িয়ে দিবে। আর ওরা দুইজন অহংকার করেছে, ওরা দেয়নি, আল্লাহ ওদেরকে আগের মতন টাকলা বানিয়ে দেবে। আল্লাহ আগের মতন তাদের চামড়ার সমস্যা বানিয়ে দিবে। ওতে ফেরেশতা আছে, আল্লাহ বলেন কতগুলো আছে? আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি হবে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। আরেকটা হাদিস বলি, এদিকে। আল্লাহর নবী মসজিদে বসে আছে, আপনারা যেমন বসে আছেন আমার দিকে দেখেন। একটা লোক সাদা জামা কাপড় পরে আছে, আলেমরা বুঝতে পারছে হাদিসগুলো দেখেন। নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছে। এটাকে কি বলে? হাঁটু বলেন। এই হাঁটুতে হাঁটু লাগিয়ে লোকটা বসেছে, সাহাবীরাও বসে আছে চারদিক দিয়ে। লোকটা এসে নবীকে সালাম দিয়ে বলছেন, আল্লাহর নবী, ইসলাম কি বলুন, ইসলাম সম্পর্কে বলেন। তা আল্লাহ রাসূল বললেন, এদিকে এ ভাই আমার দিকে দেখেন। আল্লাহ রাসূল বললেন, এটা 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 এরকম এরকম ইসলাম, বিবরণ দিলেন। লোকটা বলছে যে আল্লাহর নবী আপনি ঠিক বলেছেন। আচ্ছা বলুন, ও যদি ঠিক বেঠিক বলে তার মানে ওর উত্তর আগে থেকেই জানা আছে। কথা হ্যাঁ না বলেন? এরা যে প্রশ্ন করছে ওই বলছে ঠিক বলেছেন, তার মানে ও প্রশ্ন করেছে, ও জানা আছে উত্তর। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? এক। আবার লোকটা জিজ্ঞাসা করছেন, সাদা ধবধবে চেহারা, আল্লাহর নবী ঈমান কি জিনিস আপনি বলেন, ঈমান কাকে বলে? নবী বললেন, এইরকম চলা বলার নাম ঈমান। লোকটা আবার বলছেন, আপনি ঠিকই বলেছেন। আপনি কি বলেছেন? তো এটাও তার মানে তার জানা আছে। লোকটা চলে যাচ্ছে, এদিকে লোকটা চলে যাচ্ছে। আল্লাহর নবী তখন বলছে, এই লোকেরা, এই সাহাবীরা, এই লোককে চেনো? তোমরা চেনো? চেনো? সাহাবীরা বলছে, কই কোনোদিন তো দেখিনি, দেখা দেখা লাগে না। আল্লাহ রাসূল বলছেন, একে চেনো? সাহাবীরা বলছেন, না, একে কোনোদিন দেখা দেখা তো লাগছে না। আল্লাহ রাসূল বলছেন, এটাই হলো আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ফেরেশতা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল মালাইকা, এক নাম্বার আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান, তিন নাম্বার ফেরেশতার উপরে ঈমান, চার নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবগুলির উপরে, যেমন ধরলেন কোরআন, কোরআনের উপরে ঈমান। আবার দিন কোরআন, আবার দিন কোরআন দেখেন, এটার উপরে ঈমান রাখতে হবে। আচ্ছা আপনারা একটু বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলুন, সন্দেহ আছে? নেই। আল্লাহ বলছেন এই কোরআনের উপরে ঈমান। আচ্ছা একটু দোয়া বলেন তো ভাই, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে আবার আপনারা বলুন, এই কোরআনে কোনো ভুল আছে? নেই। এই কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন এই কোরআনের উপরে ঈমান। কেন 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 কেন? কারণ মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা, ফুজ্জারেরা এই কিতাবকে বিশ্বাস করত। সবাই বলেন না ভাই? ওরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, ওরা বলেছিল এটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। এজন্য নবীকে তারা কবি বলেছিল, বলেছিল নবী কবি হয়ে গেছে, এটা নবী বানিয়েছে। আর এই কিতাবটা কবিতার কিতাব বলেছিল, এটা আল্লাহর কালাম বলেনি। লাগছে? তাহলে বলুন, এই কিতাবটা কবিতা না আল্লাহর কালাম? কিন্তু ওরা বলছে এটা কি বলুন তো?
আর নবীকে বলছে কবি। কবি কেন বলেছিল জানেন? আর কবিতা কেন বলেছিল? আপনারা তো বাঙালি, ভালো বাঙালি, আপনারা গাইয়া ভাষা ভালো বুঝেন। এদিকে দেখেন, আপনাদের এই যে কোরআন কিছু কিছু সূরা এত মিল, কবিতাও কবিরা অত মিলাতে পারেনি, পেরেছে? আপনারা বলুন, কবি নজরুলের নাম শুনেছেন? একটু হ্যাঁ না বলেন। রবীন্দ্রনাথের নাম শুনেছেন? শুনেননি? ধীরেন্দ্রনাথ নাম শুনেছেন তো? ওরা কবি। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, মাশাআল্লাহ, সবাই তো জানেন জি। হ্যাঁ, বাকিটুকু আপনারাই ভালো জানেন। তাহলে এটাকে কবিতা বলে, তাদেরকে কবি বলে। আল্লাহর নবীকে কবি বলল, কোরআনকে কবিতা বলল কেন? একটু আমার সঙ্গে মিলটা শুধু দেখেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। শেষের অক্ষরটার নাম কি? অক্ষরটা কি? র। র শেষের অক্ষরটা কি? র। বলবেন আপনারা, বলুন কি? র। দ্বিতীয় নম্বর শুনেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি? র। তিন নম্বর আয়াত পড়ি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের অক্ষরটা কি? এত সুন্দর মিল পৃথিবীর কোন কবি মিলাতে পারেনি। কোরআন কত সুন্দর মিল। আমি কোরআনের হাফেজ নই, তারপরেও বলছি, একটু টেনশন কোন আমার দিকে দেখেন। কোরআন কত সুন্দর মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلها এত সুন্দর মিল। এজন্য মক্কার কাফেররা বলেছিল নবীজি কবি হয়ে গেছে, নচেত এত সুন্দর মিলাতে পারত না। ওটা আল্লাহর কালাম মানত না। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, বেঈমানেরা শোনো, যদি তোমরা দাবি করো এই কোরআনটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, শুনে নাও, তোমরাও মানুষ, নবীও মানুষ। যদি বলো নবী বানিয়েছে কোরআন, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলি, তাহলে তোমরা কেন এই কোরআনের মতন একটা কোরআন বানাতে পারো না? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, যদি তোমরা মনে করো হে বেঈমানেরা এই কোরআনটা মুহাম্মদ বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি, তোমরা কেন বানাতে পারো না? 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা একটি আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, এই কিতাবের উপরে, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে, এই কিতাবে কোনো সন্দেহ না। আমি তৃণমূল বুঝি না, সিপিএম বুঝি না, কংগ্রেস জানি না, বিজেপি ঘৃণা করি, আমার পছন্দই নয়। আমি রাজনীতি ধরে থাকি, কাছে থাকি না। আমাকে কোনোদিন কেউ বলেনি যে আপনি রাজনীতিক বক্তা। আমি রাজনীতির বিরুদ্ধে কথা বলি সব সময়। এখন আমি যে কথাগুলো বলছি, আপনার মনে হতে পারে যে রাজনীতিক বক্তব্য চলছে। আল্লাহর কসম, আমি রাজনীতি বুঝি না, বুঝি না, বুঝি না। আমার গ্রামের লোক আছে, জিজ্ঞাসা করে দেখেন, পার্টি সম্পর্কে আমার জ্ঞান জিরো, জিরো, জিরো। তাই আপনারা যারা আছেন, যদি যে যে পার্টি করেন করেন না, আমার ওগুলো দরকার নেই। কিন্তু আমি যে কথা বলছি একটু বোঝার চেষ্টা করেন। বর্তমান কিছু নেতা, নাম বলবো, বর্তমান কিছু নেতা বলছে গোটা ভারতে এনআরসি করব আর মুসলমান গুলোকে বাংলাদেশে পার করব। কি বলছেন? হ্যাঁ না বলে না? বলছি কি বলছে না ভাই? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, 5 বছর হয়ে গেল, 6 বছর চলছে। আমাদের এনআরসি
আচ্ছা, এখন পশ্চিমবঙ্গে কিছু নেতা বলছে, পশ্চিমবঙ্গে বাস করে, বলছে যে এনআরসি করব, পশ্চিমবঙ্গে করব, মুসলমানগুলোকে বাংলাদেশ তাড়বো। বলছে কি বলছে না ভাই? আমি তাদেরকে বলতে চাই, তোমরা বলছো মুসলমান বাংলাদেশ তাড়বো, ওদের কান বলে একবার আসামে পাঠিয়ে দেন আর বলেন, দেখ আসামের মুসলমানদেরকে তোরা বাংলাদেশে পাঠাতে পেরেছিস? আচ্ছা আপনারা বলুন, পেরেছে? আপনারা একটু উত্তর দেন। এখন যদি উত্তর না দেন তাহলে মনে করবো যে আপনি ভয় খাচ্ছেন, ভয় খাবেন। আপনারা জানেন আসামে কত লোক এনআরসি থেকে বাদ গেছে, নাম পায়নি, কত লোক জানেন? আপনারা জানেন কত লোক? বলুন দেখি ভাই। 19 লক্ষ লোক। কত মান বাদ গেছে? মাত্র 5 লাখ। আর ওরা বাদ গেছে কতটি বলুন তো ভাই? 12 লাখ। একবার বলুন নারায়ে তাকবীর। মুসলমানকে দেশ থেকে তাড়তে পারবে? সবাই বলুন পারবে? যারা বলছে করব তাদেরকে বলেন, দেখো তোমরা আসামে 12 লক্ষ লোক বাদ গেছো, আমরা মাত্র 5 লাখ। আরেকবার বলুন নারায়ে তাকবীর। আচ্ছা আপনি বলবেন যে হুজুর এই কথাগুলো বললেন কেন? এখন মূল কারণ কোরআন। এটা তো নতুন ক্যাসেট, আরে পুরাতন ক্যাসেট আপনাকে শোনায়, আপনি শুনেন। এ ভারতে ইংরেজেরা রাজত্ব করে গেছে, করেছে করেনি? সবাই বলেন। ইংরেজেরা বলেছিল উলামা কো তাড়ো, মুসলমানও কো তাড়ো, উলামা কো তাড়ো। ইংরেজদের প্রথম শত্রু ছিল উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি মুসলিমদের পক্ষে যারা দাঁড়িয়েছিল স্বাধীনতার পক্ষে, তারা ছিলেন উলামায়ে কেরাম। কারা? আলেম। এজন্য ইংরেজেরা বলেছিল উলামা কো তাড়ো, মুসলমানও কো তাড়ো। এখন আপনারা সবাই বলুন, কেউ বাদ যাবেন না, মুসলমানকে দেশ থেকে তাড়তে পেরেছে ইংরেজেরা না ওরাই দেশ থেকে পালিয়েছে? সবাই বলুন, ওরাই দেশ থেকে পালিয়েছে। আমরা এদেশে ছিলাম, আমরা এদেশে আছি, আমরা এদেশে থাকবো। বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ইংরেজেরা অনেক চেষ্টা করলো, পারল না। আপনি এগুলো জানেন না? গোলাম মুর্তজার বইগুলো পড়েন, ইতিহাস গোপন হয়ে গেছে, সব ঢুকে গেছে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এবার ইংরেজেরা মুসলমানদের সঙ্গে পারে না, অনেক চেষ্টা। মুসলিমরা ইংরেজের একটা আলোচনায় বসলো যে মুসলিমদের সঙ্গে পারি না কেন, কেন পারি না? ওরা আলোচনা করে গবেষণা করে 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 বলল, ওদের পণ্ডিত যারা, যে যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদেরকে বেকানা। আহারে কথা বলে না। মুসলমানদের কোরআন যতক্ষণ থাকবে মুসলমানকে কেউ পিছোতে পারবে না। তো ইংরেজরা তখন বলেছিল, চল আজ থেকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড়খাড় করে দাও। যেদিন একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। ভাই আমার দিকে তাকান, একটা ইংরেজদের বেঈমান দালাল, আমার মতো লম্বা পাঞ্জাবি আর লম্বা লম্বা দাড়ি, বুঝতে পারছেন কিনা? মুলবি হয়ে গেছে। কি হয়েছে? কিন্তু আসলে কি মুলবি না ডুপ্লিকেট মাল? ও শালা ডুপ্লিকেট মাল ওটা। এই মুলবি সেজে আপনাদের এলাকায় কাঁচনে মাদ্রাসা আছে না, সিপি কাঁচন না কোথাও একটা মাদ্রাসা আছে, আমি এসেছিলাম একবার। তো এই ডুপ্লিকেট মালটা আমি বুঝি এখন বানাবো। তাহলে ডুপ্লিকেট মুলবিটা বলছে, মুলি সাহেব তোমার কে মাদ্রাসায় কোরআন আছে? হেড মুলবি বলছে, কোন খ্যাপা রে, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে যে ভাই? আরে হ্যাঁ না বলে না, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আছে। তুই খ্যাপা তখন বলছে ডুপ্লিকেট মালটা যে মুলি সাহেব কতটি আছে কোরআন? তো মুলি সাহেব বলছে যে মেলাইটি আছে। তুমি কতটি নিবে? বলছে হুজুর যতটি আছে সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। এ মুলবি ওর কথা শুনে বুঝে নিয়েছে যে ডাল মে কুছ, সবাই বলে না ডাল মে কুছ কালা হ্যায়। তো মুলবি তো আর কম চালাক না, ও তো মুলবি, ও তো জেসে মাল আছে। মুলবি বলছে থামো ভাই, তুমি কোরআন নিবে তা নাস্তা পানি করো। ওকে নাস্তা করতে লাগিয়েছে। মুলবি সাহেব 3টে ছেলেকে ডেকেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আরে আব্দুল সত্তার কই বাবা? 3টে ছেলে ধরতে দিয়েছে। হ্যাঁ মানুষ বলেন, আরে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজরা কোরআন মুখস্থ করেই করে না? আরে বাবা এই যে লোকটা বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে,
তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। এরে বাবা আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। ওই নাস্তিক বেঈমানের সামনে যখন এই 3টে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, এই বেঈমান বসেছিল দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো পড়িয়ে দাও, জারিয়ে দাও। যতদিন মুসলমানদের কোরআন থাকবে তাদের সঙ্গে পারবো না, কিন্তু আমি এখন মুসলমান, আল্লাহর কসম করে বলছি মুসলমানদের কোরআনকে আলাদা করা সম্ভব হবে না, হবে না, হবে না। তার কারণ পৃথিবীতে এখন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। একজন দার্শনিক, একজন ইসলামিক পণ্ডিত, ইসলামিক গবেষক এইরকম কোরআন মানুষকে দেখিয়েছিল। সবাই একবার দেখেন কোরআনটা, এইরকম কোরআন একবার দেখিয়েছিল। দেখানোর পর এই কোরআনটা এইরকম দেখিয়ে বন্ধ করে দিয়ে তিনি বলেছিলেন, বলো 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 তোমরা কোরআনটা কেমনে দেখলে, কেমন দেখলে তোমরা বলো। সবাই তখন বলল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। ইসলামিক পণ্ডিত তখন বলেছিলেন, জি না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে তোমরা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে। অতএব এই কোরআনটা বহু কষ্টের বিনিময়ে, জানের বিনিময়ে এসেছে রে। তাই আমার আল্লাহ বলে, যদি তোমরা মুত্তাকি হবে তো শুনে নাও, ওয়াল কিতাব বামানা, আমার যত কিতাব আছে রে, যেমন ধরেন কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। কিন্তু এই আমাদেরকে দেখেন, এখন মানুষের কোরআন ওয়ালাদের দেখলে ভালো লাগে না, ঠিক কিনা যেটা বলে? এবার আপনারা মুখ খুলবেন না নাকি ভাই? এখন মানুষের মুলবি দেখলে গায়ে চুলকানি শুরু হয় কিছু লোকের, আছে না? না ভাই আছে, মানে এখানেও আছে। মুলবি যদি রাস্তাতে একটু জোরে হাঁটে তো কিছু কিছু লোক কি আর কি করবে, আর চুলকাবে। ওরা বলবে, মুলি সাহেব পরের বারে দাওয়াত আছে না কি, খুব তাড়াতাড়ি চেয়েছেন যে। বলেন মুলবি এখন জোরে হাঁটতেও পাবে না। এবার মুলবি যদি একটু আস্তে হাঁটে তখন আবার বলবে, মুলি সাহেব পরের বাড়ি বেশি খেয়ে এসো নাকি, হাঁটতেই যে পারো না। তাহলে বলে মুলবি যাবে কোথায়, মুলবি যাবে কোথায়? বলেন আজীব ব্যাপার। কিছু লোক মুলবি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আজীব ব্যাপার। অথচ কোরআন ওয়ালাদের সম্মান আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আর মুলবির পেছনে লাগিও না, মুলবি তোমার পয়েন্টে পয়েন্টে দরকার আছে। কি বলছেন, আছে না নাই? বলে না